হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। তুল্য ঝোলা চলল ভোলা আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো রোববার সকাল সকাল চলে গেছিলাম আমাদের উত্তর কলকাতার পশু পাখির হাটে, শখের হাট বলে গ্যালিফ স্ট্রিট বাগবাজার অঞ্চলে যেটি পরিচিত। তো এটি এক্স্যাক্ট লোকেশান হচ্ছে, আপনারা গ্যালিফ স্ট্রিট বলেই আসতে পারেন। আর বোঝার সুবিধার্থে আপনাদের বলে দিই যে টালা ব্রিজটা যে উঠছে শ্যামবাজার পাঁচমাথার দিক মোড় রোড থেকে, যে বিটি রোডের দিকে যাওয়ার টালা ব্রিজের ঠিক মুখটাতেই যে রাস্তাটা গিয়ে ওপারে আবার বাগবাজারের এতে মিশছে কাশীপুর রাওয়ার রাস্তায়, এই যে খালপাশের সাইডের রাস্তাটা, গোটা রাস্তাটা জুড়ে রোববার ভোরবেলা থেকে দুপুর 3টে সাড়ে 3টে পর্যন্ত এই শখের হাট বসে। তো এখানে কি কি পাওয়া যায়, ঢুকতেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাখি, এবং তারপরেই যেটা আসে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে কুকুর। তো দু সাইডেই বিভিন্ন ধরনের পাখি, লাভবার্ড, বদ্রি, জাভা, নানা ধরনের পাখি থাকে। আর এই সাইডেই মেন একটাই দোকান থাকে, পরপর দুটো দোকান মিলে একটা দোকান, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কুকুর এবং বেড়ালের। তো এইখানে বিভিন্ন ধরনের কুকুর পাওয়া যায়, যেমন হচ্ছে পিচ, ল্যাব্রাডর, তারপরে হচ্ছে আপনার হাস্কি, চাও চাও, তারপরে হচ্ছে আপনার বিগেল, এরকম বহু ধরনের নানা জাতের কুকুর পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের পাখি তো এখানে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে জাভা, এগুলো হচ্ছে বদ্রি, এটা ফ্রিঞ্চ, এবং আরও বিভিন্ন ধরনের পাখি আছে। এগুলো হচ্ছে গোল্ডেন ফ্রিঞ্চ, বিভিন্ন ধরনের পাখি। তো আপনারা একদিন চাইলে সকালবেলা বাচ্চাদের নিয়ে, যদি বাচ্চা থাকে বা আপনার বড়রাও একদিন ঘুরে আসতে পারেন এই শখের হাটে। তো আসুন দেখে নেওয়া যাক আর কী কী পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত কত কিউট সবই মোটামুটি 30 থেকে 45 দিনের বাচ্চা থাকে, খুব বেশি হলে সেগুলো 70 দিন 75 দিনের বাচ্চা হয়। বেশিরভাগই 30 থেকে 45 দিনেরই বাচ্চা থাকে। মোটামুটি প্রাইস রেঞ্জ ওইরকম 5 থেকে আপ টু 40-50 পর্যন্ত যায়, না যেরকম কুকুরের ব্রিড হবে সেই রকম অনুযায়ী দাম যায়। তো এখানে থেকেও আপনারা বাড়িতে পোষবার জন্য নিয়ে যেতে পারেন অবশ্যই। এবং বিভিন্ন ধরনের বিলেতি বিড়াল থাকে, বিলেতি বিড়াল আপনারা কিনতে পারেন। আর এই কুকুরটা হচ্ছে চাও চাও, এটা এখন খুব মার্কেটে ডিম্যান্ড এসছে, চাও চাও। তারপরেই হচ্ছে খাঁচা, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের খাঁচা পাওয়া যায় এখানে। খাঁচাগুলো আপনারা দেখতে পারেন, এইদিকে খাবার দাবার, পাখির ঘর, এইসবগুলো বিক্রি হয়। এবং নানা ধরনের টিয়া পাখির খাঁচা, বড় বড় খাঁচাও আছে নানা স্টাইলের। তো খাঁচাগুলো আপনারা দেখতে পারেন। এবং তারপরেই পেয়ে যাবেন খরগোশ, গিনিপিগ, ইঁদুর, এরকম প্রচুর জিনিস আছে। সাদা ইঁদুর, গিনিপিগ থাকে, খরগোশ, নানা ধরনের নানা জাতের খরগোশ থাকে। এবং তারপরে থাকে হচ্ছে পায়রা। তো আসুন দেখে নেওয়া যাক। বিভিন্ন নতুন পায়রা এখানে, এক একটা পায়রা এত সুন্দর দেখতে, মানে মুখে ভাষা প্রকাশ করা যায় না।
একটা এত বড় বিশাল বড় বড় সাইজের পায়রাও আছে। এবং তারপরেই চলে আসে মাছের নানা রকম সাইজের অ্যাকোরিয়াম এবং নানা ধরনের মাছের সাজানোর জন্য বাড়ি, গাছপালা, ওয়ালপেপার এসব থাকে। তো নানা ধরনের এখানে অ্যাকোরিয়াম, নানা সাইজের অ্যাকোরিয়াম আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা চাইলে বাড়িতে বসবার জন্য অ্যাকোরিয়াম নিতেও পারেন। মোটামুটি দাম ছোটো 1 ফিট 1.5 ফিটের অ্যাকোরিয়ামগুলো মোটামুটি 250 থেকে 500, 550, 600, 700 পর্যন্ত থাকে। তারপরে আপনারা যদি 2-2.5 ফুটের ট্যাঙ্ক নেয় এবং আপনারা কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানাতেও পারেন, আপনারা সেগুলো করতে পারেন। গোল জারগুলো নিতে পারেন, এগুলো রেডিমেড ট্যাঙ্ক, সেগুলো নিতে পারেন। এরপরে চলে আসি মাছ। বিভিন্ন ধরনের এখানে মাছ পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। সব এরকমভাবে মাছ বিক্রি হয় এবং খুবই রিজনেবল রেটে মাছ বিক্রি হয়। আপনারা চাইলেও আসতে পারেন এবং শুধু যদি পোশাক না হয়, আপনারা দেখে ভালো লাগবে এরকমভাবে আপনারা একটা সময় কাটাতে সকালবেলা আসতে পারেন। এবার দেখুন কী কী পাওয়া যায়, আসুন। বিভিন্ন ধরনের এই বিটাগুলোর কালেকশন খুবই ভালো। মোটামুটি 120 থেকে 150 টাকা মতন দাম হয় বিটা, আপনারা দেখতে পারেন। নানা রকম উইডো আছে, উইডোগুলো খুব এখন মার্কেটে ডিমান্ড আছে। এছাড়া গোল্ডফিশ, অ্যাঞ্জেল তো আছেই, এগুলো আপনারা দেখতে পারেন। আর মলি তো আছে। তবে যেটা সব থেকে আমার পছন্দের সেটা হচ্ছে বেটা। আমি বেটা খুবই ভালো লাগে। এছাড়াও বিভিন্ন ধরনের আরও রং বেরঙের মাছ আপনারা এখানে দেখতে পাবেন। তো বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই নিয়ে আসবেন এবং তারা যদি পুষতে চায় নিশ্চয়ই পুষবে। আর যদি পুষতে নাও চায় অন্তত তাদের দেখানোর জন্য একবার আসা উচিত। এখানে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট কাঁকড়া, শামুক এসব আছে। আর উইডোগুলোর কালার এত সুন্দর, আর কি বলবো, দেখুন একেবারে পুরো কিলবিল করছে মাছগুলো। এইটা দেখলেই যেন চোখ জড়িয়ে যায়। তারপর আস্তে আস্তে আপনারা চলে আসবেন গাছের দিকে। এই মাছের পোর্শন শেষ হলেই শুরু হয় গাছ। বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, নানা রকম সাজানো পাতাবাহারি বাগানের গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এইগুলো মোটামুটি রেডি গাছ, এরকম স্টার্টিং 40 থেকে 60 টাকা থেকে শুরু, আপ টু 200-250 টাকা পর্যন্ত গাছ আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফুলের গাছ, বিভিন্ন ফলের গাছ, নানা ধরনের গাছ, টব, প্লাস্টিকের টব, নানা রকম কাস্টমাইজ টব, নানা রকম মাটি কোপানোর জিনিসপত্র, গাছের পরিচর্যা করতে যা যা লাগে, সার, টাইম ফুলের গাছ, প্রচুর কালেকশন। আপনার একটা সকাল খুব ভালো কাটবে। আপনি যদি ভোরবেলা 7টার সময় আসেন তাহলে মোটামুটি 10টা পর্যন্ত আপনার সময় কেটে যাবে, এত সুন্দর। তো বাকি আর কি পাওয়া যায় আসুন দেখে নিই ভিডিওটায়। বিভিন্ন ধরনের লাকি বাম্বু গাছ, যেগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে পরিচিত, সেরকম গাছও এখানে পাওয়া যায়। আপনারা চাইলে বাড়িতে পুঁততে পারেন ইনডোর প্ল্যান্ট। আর প্রচুর ধরনের জবা, জুঁই, বেল,
গোলাপ, এগুলো তো আছে। বিভিন্ন রকমের কাঁচের গুলি আছে, আর নানা রকম যন্ত্রপাতি আছে, এগুলো তো আছে। এই যে সার তৈরি হচ্ছে, সারযুক্ত মাটি, এরকম মাটিও আপনারা রেডিমেড কিনতে পারেন। আর এই দোকানটার বিভিন্ন ধরনের মাটির এত সুন্দর পটগুলোর কালেকশন ছিল যে খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে। এই রকম গাছগুলো আপনারা নিতে পারেন, তবে আমি সবসময় বলবো যে মোটামুটি রেডিমেড গাছ নেওয়াটাই ভালো, তাতে বসাতে যারা নতুন বসাচ্ছে তাদের সুবিধা হবে। সেই রকম গাছ আপনারা কিনে নিতে পারেন, কিনে বাড়িতে বসাতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে নানা রকম চারা এবং বীজ বিক্রি হচ্ছে। আর এছাড়া এইগুলো হচ্ছে রেডিমেড গাছ, এই যে বীজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লাকি ব্যাম্বু, এগুলো হচ্ছে 9 o'clock, যেগুলোকে বলে ট্যাঙ্ক ফুলের গাছ, বিভিন্ন কালারের জবা। তো এইভাবে করতে করতে আপনারা একটা সকাল খুব ভালোভাবে কাটাতে পারেন। যদি বাচ্চা থাকে ভালো, তাদেরও ভালো লাগবে, এবং আপনারা যদি মোটামুটি প্রাপ্তবয়স্ক হন তা আপনাদেরও ভালো লাগবে। এবং কিছু যদি শখের জিনিস বসবার হয় তাহলে তো আপনারা যেতেই পারেন, কিনতেই পারেন। এবং এই করে পুরো এই গোটা রাস্তাটা হেঁটে আমরা চলে এলাম আর এক পাশে, সেটা হচ্ছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাশীপুরের দিকে। তার মানে বুঝতেই পারছেন ওই রাস্তাটা বিটি রোডের রাস্তা, এটা হচ্ছে কাশীপুরের রাস্তা। পুরোটা একটা লম্বা এই রাস্তাটা প্রায় 1/2 কিলোমিটার এই রাস্তাটা গিয়ে এখানে মিশছে। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। একদিন রোববার দিন সকালবেলা আপনারা এসে ভিজিট করতে পারেন। তো সব ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।